অলি আল্লাহ গণের শিক্ষা প্রতিষ্ঠানের সার্থকতা হচ্ছে যদি আপনি সেখানে এসে নিজেকে আলোকিত করতে পারেন, নিজের মাঝে আল্লাহ ও রাসূলকে খুঁজে পান, তাহলে না এটার সার্থকতা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সর্বপ্রথম আমি আমার মহান মোর্শেদ, দিন দুনিয়ার কোহিনূর মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, আম্বিয়া কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী, আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ান বাগির জীবন্ত প্রতিচ্ছবি, সুফি সম্রাট হজরত শাহ দেওয়ান বাগী রাহমাতুল্লাহ আলাইহির নুরানিময় কদম মোবারকে শতকোটি সালাম ও কদমবুছি জানাই। সালাম ও কদমবুছি জানাই কুতুবুল আকতাব দুররে মাকনুন খাতুনে জান্নাত দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহার নুরানিময় কদম মোবারকে। উপস্থিত দেশ এবং বিদেশ থেকে আমাদের সাথে সংযুক্ত আশিকে রাসূল ভাই ও বোনেরা, আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যেই মোহাম্মদ ইসলামের স্বপ্ন দেখি, বা আমি যেই মোহাম্মদ ইসলামকে এগিয়ে নিয়ে যেতে চাই, সেটি খুব সিম্পল একটা স্ট্র্যাটেজি। সে স্ট্র্যাটেজি হচ্ছে নিজেকে আলোকিত করা, নিজেকে চরিত্রবান বানানো, নিজের মাঝে মালিকের সন্ধান খুঁজে বের করা, মালিকের সন্তুষ্টির জন্য নিজেকে পরিচালিত করা, পাশাপাশি আল্লাহ ও রাসূলের সন্তুষ্টির জন্য কাজ করা, নিজে শান্তিতে থাকা, সমাজে শান্তি বিরাজ করা। এই ছোট্ট কিছু চিন্তা আমি করি। আমি অনেক বড় বড় ভিশন দেখি না, আমি ক্ষুদ্র ভিশন দেখি। আমার টার্গেট একটা, কারণ টার্গেট হচ্ছে মানুষকে আল্লাহ ও রাসূলের সন্তুষ্টি অর্জন করানো। কারণ আপনি আমি যে যত কাজ করি, আপনি আমি যে যত কর্ম করি, সকল কিছু কর্মের মূল হচ্ছে আল্লাহ ও রাসূলের সন্তুষ্টি অর্জন। সমস্যা হচ্ছে যদি সারা বছর পরহেজগার ব্যক্তি থাকেন, অথবা সারা বছর ভালো কাজ করলেন কিন্তু যদি আল্লাহ খুশি না হয়, কোনো লাভ হবে না। তাই আমাদের প্রত্যেকটা কাজের টার্গেট এবং ফোকাস থাকতে হবে আমরা যাতে মালিকের সন্তুষ্টি অর্জন করতে পারি, আল্লাহ ও রাসূলের সন্তুষ্টি অর্জন করতে পারি। আমাদের মোর্শেদ শাহ দেওয়ান বাগী রহমাতুল্লাহ আলাই তার 71 বছর জীবনে তিনি অক্লান্ত পরিশ্রম করেছিলেন কিভাবে আমরা আল্লাহ ও রাসূলকে পেতে পারি। পরিতাপের বিষয়, আমরা আল্লাহ ও রাসূলকে পাওয়ার প্রতিষ্ঠান আমাদের তৈরি হয়েছে, আমাদের খানকা তৈরি হয়েছে, মজলিস তৈরি হয়েছে, দরবার শরীফ তৈরি হয়েছে, আমাদের বিভিন্ন জাকের তৈরি হয়েছে, কিন্তু এখনো পরিপূর্ণ চরিত্র তৈরি হয়নি। এতে অসুবিধা যেটা হয়, স্কুল তৈরি হলেই মানুষ শিক্ষিত হবে এটা ভাবার কারণ, স্কুলে যতক্ষণ পর্যন্ত মানুষ না পড়বে। আপনি যদি স্কুলে পড়েন, আপনি যদি স্কুলের শিক্ষাটা নিজের জীবনকে গড়ে তোলার জন্য ব্যবহার করেন, তাহলে না স্কুলের সার্থকতা। অলি আল্লাহ গণের শিক্ষা প্রতিষ্ঠানের সার্থকতা হচ্ছে যদি আপনি সেখানে এসে নিজেকে আলোকিত করতে পারেন, নিজের মাঝে আল্লাহ ও রাসূলকে খুঁজে পান, তাহলে না এটার সার্থকতা। যদি সেইটা খুঁজে না পান, লোক আসলো গেল, কি লাভ? কখন কার মৌত চলে আসবে আপনি আমি কি বলতে পারি বলেন? আমার বক্তব্য শুনতে শুনতেই দেখা গেল মালাকুল মৌত আপনার সামনে হাজির হয়ে গেছে। আপনি কেন, আমার সামনেও হাজির হয়ে যেতে পারে, কি বলেন? পারে না পারে না? হ্যাঁ, মালাকুল মৌত আমাদের সামনে হাজির হয়ে গেল, ডাক চলে আসলো, চলে গেল। কখন ডাক আসবে, কখন ডাক আসবে না, কখন এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব, কেউ বলতে আমরা পারি না।
ছেলে সন্তানকে বাবা বলে ডাকে, ছেলে বাবাকে বাবা বলে ডাকে, মাকে মা বলে ডাকে। মারাও সন্তানকে বুকে জড়িয়ে ধরে, বাবা মা দুই সন্তানকে বুকে জড়িয়ে ধরে। ভাবুন না, যদি আজকে আপনার ডাক চলে আসে, যেই ছেলে আপনাকে বলেছিল বাবা, সেই ছেলেই কি বলবে জানেন? আমার বাবার লাশ। আর বাবা বলবে না। ভাবুন না, যেই মা, যেই সন্তান মাকে মা বলে ডেকেছে, মা চিরকালের জন্য চোখটা বন্ধ হওয়ার সাথে সাথে আর মা বলবে না। বলবে কি জানেন? আমার মার লাশ। নিজের জীবনের সারা জীবন এত কষ্ট, এত পরিশ্রম করেছেন, চাকরি করেছেন, ব্যবসা করেছেন, হেন কাজ নাই করেন নাই, ছেলে সন্তান পরিবার পরিজনকে নিয়ে আগলে ধরে রাখার চেষ্টা করেছেন। অথচ কেউই পরিবারের সাথে আমরা চিরজীবন থাকতে পারবো না। স্বামী, স্ত্রী, ছেলে, সন্তান, বাবা মা, আমরা কেউই কারোর সাথে সারা জীবন থাকতে পারবো না। একদিন না একদিন আমাদের এই হাত ছাড়তে হবে। একদিন না একদিন আমাদেরকে ছেড়ে যেতেই হবে। সততা বলেন মিথ্যা বলেন, তার জবাব দিতে হবে। যেতেই হবে দুনিয়ার মায়া ছেড়ে। আপনি চান অথবা না চান, আপনি পরিপূর্ণভাবে চান অথবা না চান, মানেন অথবা না মানেন, আপনাকে আমাকে দুনিয়ার মায়া ছেড়ে যেতেই হবে। যাদেরকে মায়া করলেন, আমরা যাদেরকে মায়া করলাম, আমাদের যাদের বাবা মারা গেছেন, আমাদের যাদের মা মারা গেছেন, একবার ভাবুন না, মায়ের হাতের সেই খানার কথা এখনো মনে পড়ে কিনা? আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আমার আজও তো সেই কথা মনে পড়ে, আমার মার কথা, মার হাতের সেই খানার কথা। আমার আজও মনে আছে সেই দিনগুলোর কথা, যে 7 দিন উত্তরবঙ্গ থেকে সফর করে, রংপুরের ভাইদের এখান থেকে সফর করে 7 দিন পরে বাসায় ফিরেছি। রাত্রে 2টা বাজে বাসায় ফিরছি। মাকে দেখেছি প্লেটের মধ্যে একটু খানা নিয়ে, আরেকটা প্লেট উপরে রেখে খানাটা ঢেকে 1 গ্লাস শরবত নিয়ে রাত্রে 2টার সময় খাটের মধ্যে বসে বসে ঝিমাইতেছেন। ছেলে কখন বাসায় আসবে, ছেলেকে ভাত দিব। আমার আজও সেই দিনগুলোর কথা চোখে মনে পড়ে। আপনাদেরও আমার বিশ্বাস মার কথা, বাবার কথা, যাদের বাবা মা নেই, মনে পড়ে মার ভালোবাসা, বাবার ভালোবাসা। কিন্তু আজকে যখন মা বাবা আমাদের ছেড়ে চলে গেছেন, যাওয়ার পরে দেখেন আমরা কয়দিন বাবা মার কবরে যাই, বাবা মাকে কয়দিন স্মরণ করি, বাবা মাকে কতদিন ডাকি। চাইলেও যেতে পারিনি। কারো হয়তো কবর দূরে, কারো হয়তো ব্যস্ততা, কাজ অন্য জায়গায় করেন, কেউ অনেক বেশি ব্যস্ত। হয়তো ঈদে চাঁদে বছরে 1বার 2বার 3বার যাওয়া হয়, বা 4বার যাওয়া হয়। ম্যাক্সিমাম মানুষেরই একই অবস্থা। যাদের মায়া, মমতা, মোহে, যাদের হাতে ধরে শিখেছি, বেঁচেছি, এই পর্যন্ত এসেছি, আজকে দেখেন তাদেরকে একবার খোঁজ নেওয়ার সময় আমরা পাই না। তাদের খোঁজ নেওয়ার সুযোগ আমাদের আর হয়ে ওঠে না। আপনি কি মনে করেন, আপনি মারা যাওয়ার পরেও তো আপনার আমার সন্তানরা একই করবে। আপনি যেমন আজকে করছেন, আপনার আমার সন্তানরাও একই করবে। চাইলেও তারা দৌড়াইতে পারবে না। এমন হতে পারে কোনো সন্তান বিদেশে আপনার কবরে আসতে পারবে, এত ব্যস্ত আপনার কথা মনে রাখবে না। তাহলে যাদেরকে খুশি করতে গিয়ে আপনি মিথ্যার কাজে আশ্রয় নিলেন, অন্যায় কাজে আশ্রয় নিলেন, মিথ্যা করলেন, অপরাধ করলেন, কই, তাদের তো কারোই কোনো খোঁজ খবর থাকবে না। কই, কেউ তো আপনাকে জিজ্ঞেস করবে না, খুঁজবে না।
আমরা হয়তো একটু কান্না করব, সবাই হয়তো একটু দোয়া করব, হয়তো আপনাকে নিয়ে আমরা কাঁধে তুলে মাটিতে মাটিতে কবরস্থ করব। সেটা তো 2 3 দিন 4 দিনের বিষয়। তারপরে এক সময় না সবাই আপনাকে আমাকে ভুলে যাবে। যদি কেউ মনে রাখে, রাখবে আপনার আমার মালিক। যদি কোনো কিছু আমরা করতে পারি, করতে পারবো মালিকের সন্তুষ্টি অর্জন। যদি মালিকের উপরে আমরা, মালিকের সন্তুষ্টি যদি আমরা অর্জন করতে পারি, আমার সন্তান ভুলে গেলেও, আমার স্ত্রী আমাকে ভুলে গেলেও, স্ত্রীর জন্য স্বামী ভুলে গেলেও, বাবা মা আত্মীয় স্বজন ভুলে গেলেও মালিক ভুলবেন না। মালিক আমাদেরকে স্মরণ রাখবেন। আমাদের যদি অন্যায় করে থাকি, তার জন্য মালিক অসন্তুষ্ট হইলে মালিক হয়তো আমাদের ক্ষমা করবেন না। আর যদি সততার সাথে জীবন নিয়ে মালিকের সন্তুষ্টি অর্জন করতে পারি, হয়তো তিনি মাফ করে দিয়ে আমাদের চির মুক্তির ব্যবস্থা করে দিবেন। So, নিজের হাতে নিজের কর্ম, নিজের হাতে নিজের তকদির, নিজের হাতে নিজেকে পরিবর্তন করার রাস্তা, নিজের জবান নিজেকে শুদ্ধ রাখার ব্যবস্থা। তাই নিজেকে পরিবর্তন ছাড়া ধর্মের কোনো মূল্য নাই। আজকে বাংলাদেশে গরম পড়েছে, আমরাও চেষ্টা করছি এসি লাগাতে দরবার শরীফে। বিভিন্ন বাড়ি বাড়ি এসি আছে। সৌদি আরবের ভাইদের ওখানে আরো গরম, 50 ডিগ্রি সেলসিয়াস, 55 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। আমার আজও মনে পড়ে আমি যখন সৌদি আরবে গিয়েছি, আমার মুখের চামড়া উঠে গিয়েছিল গরমে। একবার ভাবেন, এত বাতাস, এত গরম, এত কিছু, একবার ঘুমানোর পরে আর কেউ মাটির নিচে এসি লাগাই দিবেন, বাতাস লাগাবে না। আপনাদের বাড়ি ঘরগুলো, আমাদের বাড়ি ঘরগুলো কত সুন্দর না, দালান কোঠা, জাজিম, কত আরাম। কিন্তু সেই চোখটা বন্ধ হওয়ার পরে দালান কোঠা, জাজিম, আরাম, সব কিছু শেষ। সব কিছুর মূল্য শেষ। শুধু মূল্য নির্ধারণ হবে কিসে জানেন? আপনার আমার কর্ম। কোনো টাকা পয়সার লেনদেন হবে না, কোনো ধন সম্পত্তির লেনদেন হবে না, কোনো কিছুর লেনদেন হবে না। লেনদেন হবে আপনার আমার কর্ম। জবাব চাওয়া হবে আল্লাহ খুশি না বেজারে। প্রশ্ন করা হবে মালিককে চিনেছি না চিনি নাই। নবী মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আসার সুযোগ পেয়েছি কি পাই নাই। প্রশ্ন করা হবে না, জানতে চাওয়া হবে না আপনার ব্যক্তি জীবনে আপনি কি করেছেন। জানতে চাওয়া হবে আপনি আমি আল্লাহকে পাওয়ার জন্য কি করেছি, আল্লাহ প্রাপ্তির পথে কি চেষ্টা করেছি এবং কতটুকু পেয়েছি। আপনার আমার মালিক কতটুকু সন্তুষ্ট হয়েছেন আমার কৃতকর্মের জন্য, তার জবাব। জানতে চাওয়া হবে না কে ডাক্তার, জানতে চাওয়া হবে না কে ইঞ্জিনিয়ার, জানতে চাওয়া হবে না কে আলেম, জানতে চাওয়া হবে না কে প্রফেসর, জানতে চাওয়া হবে না কে কৃষক, জানতে চাওয়া হবে না কে ব্যবসায়ী, জানতে চাওয়া হবে না কে আইনজীবী। জানতে চাওয়া হবে আল্লাহ খুশি না বেজার। জানতে চাওয়া হবে মালিকের সন্তুষ্টি অর্জন হয়েছে কি হয়নি। মালিককে চিনতে পেরেছি কি পারি নাই। মালিক আমার উপরে খুশি না বেজার, এই শব্দের অর্থ আমাদের জানতে চাওয়া হবে। যদি দুনিয়ায় বসে এই শব্দের, এই কথার ব্যাখ্যা, এই প্রশ্নের উত্তর খুঁজে পাই বা জানতে পারি, আমাদের জন্য সাত কপালের ভাগ্য।
এই জন্যই তো আজকে মোরাকাবায় বসে চিৎকার করে কাঁদতেছিলেন, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আপনাদেরকে দেখেছি চোখের পানি ফেলে আপনারা মোরাকাবায় বসে ডাকছিলেন, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। যদি ক্ষমা চাওয়ার মাধ্যমে মালিকের কাছে নিজের ভুলগুলোর জন্যে মাফ চাওয়া যায় বা মাফ পাওয়া যায়, এটাই তো মোহাম্মদ ইসলামের সার্থকতা। আমরা এখানে কি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা কেউ ফেরেশতা হয়ে গেছি? আমরা পাপ করি না? করি, করি বুঝে না বুঝে, জ্ঞানে সজ্ঞানে অজ্ঞানে অন্যায় অপরাধ আমরা করি। অন্যায় অপরাধ করার কারণে আমাদের ভুল হয়। আমরা আল্লাহর কাছে যদি তার জন্য মাফ চাই, ক্ষমা চাই, দয়া চাই, তাহলে নিজের মন নরম হয় এবং আল্লাহও আমাদেরকে মাফ করে দেন। পাশাপাশি শুধু মাফ করেন না, আমি যে বারবার মালিকের কাছে ক্ষমা চাচ্ছি, আমার এই ক্ষমা চাওয়ার কারণে আমার মনের মধ্যে একটা অনুশোচনা তৈরি হয়, আমার মনের মধ্যে একটা পরিবর্তন তৈরি হয়। আর কত মাফ চাইবো, আর পাপ করতে চাই না। পাপ না করার একটা স্পিড তৈরি হয়, অন্যায় না করার একটা স্পিড তৈরি হয়। যখন আমাদের মধ্যে অন্যায় না করার স্পিডটা তৈরি হবে, দেখবেন আস্তে আস্তে আমরা পাপ থেকে নিজেকে দূরীভূত করছি। যে কথা বলতে চেয়েছিলাম, আল্লাহ প্রাপ্তির পথে আল্লাহর সন্তুষ্টি দরকার। সন্তুষ্টি পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে মালিকের কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়া। আবার বলছি, সন্তুষ্টি পাওয়ার অন্যতম রাস্তা হচ্ছে নিজের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আপনার ছেলে আপনার কাছে একটা অপরাধ করলো, অনেক বড় একটা অপরাধ যেটা সাধারণত আপনি মাফ করবেন না। ছেলে যদি এবার আপনার পায়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকে, আপনি একদিন রাগ করে থাকবেন, 2 দিন রাগ করে থাকবেন, 3 দিন রাগ করে থাকবেন, 4 দিনের দিন কিন্তু মাফ করে দিবেন। কি বলেন, সত্য না মিথ্যা? এবার আপনি যদি এইভাবে আল্লাহর কাছে মাফ চাইতে পারেন, দিনের পর দিন আপনি যেভাবে আপনার সন্তানকে মাফ করেছেন, আল্লাহ আপনাকে আমাকে একইভাবে মাফ করতে পারে। যাদের কাছে মনে হয় আপনি আপনার সন্তানকে মাফ করবেন, আপনার সন্তান যদি আপনার কাছে চিৎকার করে কাঁদে, আল্লাহর কসম, আল্লাহর কাছে যদি একইভাবে আপনি কাঁদেন, আল্লাহও আপনাকে মাফ করতে পারে। কি বলেন, পারে না পারে না? পারে না পারে না বলেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, পারেন। তাহলে আমাদের আল্লাহর বান্দা হিসেবে নিজেদের সকল ইবাদতের সাথে একটি অন্যতম কাজ হচ্ছে মালিকের কাছে নিজের কৃতকর্মের জন্যে ক্ষমা চাওয়া, ক্ষমা প্রার্থনা করা। কি বলেন, পারবেন? পারবেন না পারবেন না? যখন আপনি মালিকের কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে বলবেন, আল্লাহ আমি পাপ করেছি, তুমি আমাকে মাফ করে দাও, দেখবেন নিজের মনটা কত নরম হয়ে যায়। আর আমি গোলাম তো আপনাদেরকে শিখিয়েছি, বান্দা তত পাপ করতে পারে না, আপনার আমার মালিক আমাদেরকে যত মাফ করতে পারে। কি আমার এই বিদ্যা মনে আছে আপনাদের? মনে আছে না ভুলে গেছেন? বান্দা তত পাপ করতে পারে না, আপনার আমার মালিক আমাদেরকে যত মাফ করতে পারে। আমাদের জীবন, আমার পরিবারের জীবন, আমার 14 গোষ্ঠীর জীবনের পাপ আল্লাহর কাছে মাফ করার জন্য এক তুরির চেয়ে কম সময় দরকার। কি বলেন, সত্য না মিথ্যা? তিনি আপনাকে আমাকে ক্ষমা করতে পারে।
তাই সকল ইবাদতের সাথে, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত করি, সকল ইবাদতের সাথে মনে রাখতে হবে প্রতিনিয়ত নিজেদের কৃতকর্মের জন্য মালিকের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব। কি বলেন, করব না করব না? করব না করব না? নামাজ পড়লাম, হাত নামান, হাত নামান। নামাজ পড়লাম, নামাজ পড়ার সাথে সাথে সালাম ফিরিয়ে মোনাজাতে বসে বলবো, আল্লাহ মাফ করে দাও। 2 মিনিট মোরাকাবা, অফিসের কাজে ব্যস্ত, আপনি মোরাকাবা করতে পারছেন না, সময় পাচ্ছেন না, জাস্ট নামাজের পরে 2টা মিনিট চোখ বন্ধ করে বসেন না, একটু ফায়েজটা খেয়াল করে বলেন, আল্লাহ মাফ করে দাও, আমি ফজর থেকে জোহর পর্যন্ত এই ওয়াক্তের মধ্যে যতগুলো অপরাধ করেছি, মিথ্যা বলেছি, রাগ দেখিয়েছি, অপরের উপরে অসন্তুষ্ট হয়েছি, অমুকের সাথে জুলুম করেছি, আল্লাহ তোমার কাছে মাফ চাই, তুমি আমাকে একটু মাফ করে দাও, আমাকে একটু ক্ষমা করে দাও। এইটুকু বলা যায় না, যায় না? যায় না, যায় না বলেন? মালিকের কাছে লজ্জা নাই? লজ্জা আছে? মালিকের কাছে বান্দার কোনো লজ্জা নাই। মালিকের কাছ থেকে লজ্জা পাওয়া ছাড়েন, মালিকের কাছে নিজেকে লজ্জাবতী বানায়েন না, লজ্জা ছাড়েন। উনি আপনাকে আমাকে জন্ম থেকে এই পর্যন্ত দেখতে দেখতেই আসছেন, তার কাছে কিসের লজ্জা? বলেন না মাফ করে দাও, চান না ক্ষমা নিজেদের কৃতকর্মের জন্য? মাফ চাই, মাফ চাই, মাফ চাই, মাফ চাই, মাফ চাই। চাইতে থাকেন যতক্ষণ ক্ষমা না পান, দেখবেন উনি আপনার ভিতর থেকে কথা বলা শুরু করবে, যা তোরে মাফ করে দিস। আপনি ভিতর থেকে অনুভূত হবেন তিনি বলছেন তুমি ক্ষমাপ্রাপ্ত হয়েছো। আপনি দেখবেন আপনার বালা মুসিবত গুলো কেটে যাওয়া শুরু করছে। ক্ষমা বুঝবেন কিভাবে? দেখবেন আপনার দরজাগুলো খোলা শুরু করছে, দেখবেন আপনার মুসিবত গুলো কেটে যাওয়া শুরু করছে, দেখবেন স্বপ্নের মধ্যে, মোরাকাবার মধ্যে আপনি ভালো ভালো জিনিস দেখা শুরু করছেন, দেখবেন আপনার মনের মধ্যে শান্তি অনুভূত হয়, গজব নয়, প্রশান্তি অনুভূত হয় সিনার মধ্যে। দেখবেন আপনার মনটা আনন্দিত থাকে, রাগারাগি, হিংসা, বিদ্বেষ আপনার থেকে দূরে সরে যাইতেছে। এটাই প্রশান্তি, এটাই খুঁজে পাবেন। কি বলেন, আপনারা কি এই জীবনে আসতে চান? চান না, চান না? চান না, চান না বলেন? আলহামদুলিল্লাহ, হাত নামান, হাত নামান। চাইতে হবে। আর আপনি কি আল্লাহর কাছে একটু চাইতে পারেন না, আল্লাহ আমি তোমার দয়া চাই, ক্ষমা চাই, মুসিবত মুক্ত চাই, আমার সন্তানকে সুস্থতা চাই, আমার পিতার সুস্থতা চাই, আমার স্বামী, আমার স্ত্রীর সুস্থতা চাই। কি বলা যায় না, যায় না? কখন আল্লাহ আমার চাওয়া শুনবেন? কখন শুনবেন? যখন আমি তার পথে চলবো, নাকি? আল্লাহর পথে না চললে উনি চাওয়া শুনবেন? শুনবেন নাকি বলেন? শুনবেন না। তাহলে আমাদের চাওয়ার সাথে আল্লাহর পথে চলাও অতীব জরুরি। তাই যেই পথে চললে আল্লাহ খুশি হন, আমাদেরকে সেই পথে চলতে হবে। চলতে হবে না, হবে না? আর যেই পথে চললে আল্লাহ নাখোশ হন, বেজার হন, আমাদেরকে সেই পথ থেকে দূরে থাকতে হবে। তাই আমরা চেষ্টা করব আল্লাহর পথে চলার জন্য, এবং যেই পথে চললে তিনি অসন্তুষ্ট বা বেজার হন, সেই পথ থেকে নিজেকে ফিরিয়ে রাখতে। মহান রাব্বুল আলামিন তার ইচ্ছায় আমাদেরকে পরিচালিত করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি গোলাম আজকে বিদায় চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।